আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি ক্লাস নিয়ে। আজকে আমরা জানার চেষ্টা করব পৃথিবীর ইতিহাসে বিধ্বংসী এক যুদ্ধের কাহিনী। সেই যুদ্ধটা ছিল প্রথম বিশ্বযুদ্ধ। আমার স্ক্রিনে লেখাই আছে প্রথম বিশ্বযুদ্ধের কারণ এবং ফলাফল। এই যুদ্ধটা হয়েছিল কি কারণে এবং এই যুদ্ধ হওয়ার ফলে কি ফলাফল হয়েছিল বা এই প্রভাবটা কি পড়েছিল আজকে আমরা জানার চেষ্টা করব। চলুন এই প্রথম বিশ্বযুদ্ধের কারণ জানার আগে আমরা জেনে নিই এই প্রথম বিশ্বযুদ্ধটা হয়েছিল কত সালে। প্রথম বিশ্বযুদ্ধটা হয়েছিল 1914 সালে শুরু হয়েছিল এবং শেষ হয়েছিল 1918 সালে। দীর্ঘ 4 বছর ধরে এই যুদ্ধ কিন্তু সংগঠিত হয়েছিল। এই যুদ্ধটা হয়েছিল যে কারণে, তার মধ্যে দুটা কারণ আমরা দেখতে পাই। আসলে পৃথিবীতে যে কোনো দ্বন্দ্ব, যে কোনো সংঘাত, যে কোনো যুদ্ধ বলি না কেন, দুটো কারণে হয়ে থাকে। একটা প্রত্যক্ষ কারণ, একটা পরোক্ষ কারণ। এখন প্রত্যক্ষ কারণটা কি? প্রত্যক্ষ কারণ হলো যেই কারণটা আমরা সরাসরি দেখতে পাই, যেই কারণটা আমরা চোখে দেখতে পাই এবং যে কারণটাকে আমরা দায়ী করি যে এই কারণের জন্যই যুদ্ধটা বাধে, এটাকে বলে আমরা প্রত্যক্ষ কারণ। আর পরোক্ষ কারণ কি? যেই কারণগুলো আমরা চোখে দেখতে পাই না কিন্তু সেই যুদ্ধের জন্য বা সেই সংঘাতের জন্য ওই কারণগুলো দায়ী থাকে, সেগুলোকে আমরা বলি পরোক্ষ কারণ। তাহলে এই প্রত্যক্ষ কারণ এবং পরোক্ষ কারণের কারণেই কিন্তু যে কোনো পৃথিবীর ইতিহাসে যুদ্ধ, সংঘাত, দ্বন্দ্ব হয়ে থাকে। তো প্রথম বিশ্বযুদ্ধও এই প্রত্যক্ষ এবং পরোক্ষ বা প্রত্যক্ষ এবং পরোক্ষ কারণ দুটা কারণেই হয়েছিল। আমরা এখন জানার চেষ্টা করব পরোক্ষ কারণগুলো, যে কি কি কারণে এই প্রথম বিশ্বযুদ্ধগুলো সংঘটিত হয়েছিল। দেখো, পরোক্ষ কারণের মধ্যে একটা হচ্ছে উগ্র জাতীয়তাবাদ, একটা হচ্ছে উগ্র জাতীয়তাবাদ। জাতীয়তাবাদটা কি? আমরা কিন্তু আমাদের দেশ দিয়ে আমরা বুঝতে পারি যে 1952 সালে যখন ভাষা আন্দোলন হয়েছিল, আমাদের কিন্তু প্রত্যেকটা এই পূর্ব পাকিস্তানে যতগুলো মানুষ ছিল, এই পূর্ব পাকিস্তানের সকল মানুষের ভাষা ছিল কিন্তু বাংলা। আর যখন এই সকল মানুষের বাংলা ভাষাকে বাদ দিয়ে আমাদের উপরে উর্দু ভাষা রাষ্ট্রভাষা হিসাবে চাপিয়ে দিয়েছিল পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীরা, তখন কিন্তু আমরা কি করেছি, এই সকল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল জনগণ মিলে কিন্তু আমরা কি করেছি, জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়ে বাংলা ভাষা রাষ্ট্রকে প্রতিষ্ঠিত করার জন্য কিন্তু যুদ্ধ করেছি। আর এই যে সকল মিলে কোনো একটা প্রতিবাদ যখন সবাই মিলে, দেশের সবাই মিলে যখন করা হয়, এটাকে বলা হয় জাতীয়তাবাদ। তো এইরকম একটা কারণ নাম হচ্ছে উগ্র জাতীয়তাবাদ। উগ্র জাতীয়তাবাদ কি? সেই সময় যে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল সেই সময় দুটা পক্ষ ছিল, একটা অক্ষশক্তি, একটা মিত্র শক্তি। এই দুই পক্ষের যতগুলো দেশ ছিল প্রত্যেকটা দেশই তাদের নিজেদেরকে সর্বশেরবা হিসাবে ঘোষণা করতেছিল, নিজেকে সবচেয়ে শক্তিশালী দেশ হিসাবে ঘোষণা করতেছে, নিজেদেরকে সবচেয়ে শক্তিশালী জাতি হিসাবে ঘোষণা করতেছিল। এটাকে বলা হয় উগ্র জাতীয়তাবাদ। দেখো, এই উগ্র জাতীয়তাবাদের ফলে কি হয়েছিল সেই সময়? 1870 সালে ফ্রান্স এবং জার্মানির মধ্যে